হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের মধ্যে অনেকেই যারা আমার কাছে পড়ো তারা কন্টিনিউয়াস মেল করে যাচ্ছে একটা জিনিস যে ম্যাম এনটিএ নাকি মক টেস্ট অ্যারেঞ্জ করেছে। এনটিএ এর যে মক টেস্ট সেটা কিভাবে দিতে হয়, কোন ওয়েবসাইটে পাওয়া যায়, সেটা দিলে লাভ কি হবে, আমরা তো অন্য কোথাও মক টেস্ট দিইনি, তাহলে কি এনটিএ এর মক টেস্টটাই দেবো কিনা, এবং মক টেস্টে দেখা যাচ্ছে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন আছে, তাহলে কি করণীয়? প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। সবার আগে তোমাদেরকে আমি এটাই দেখাবো যে এনটিএর মক টেস্ট তুমি যদি দিতে চাও তোমাকে কিভাবে কোন সাইট থেকে দিতে হবে এবং কি উপায়ে দিতে হবে, তারপর বাকি প্রশ্নগুলোর উত্তর দেব। চলো দেখে নিই। তো দেখো, এর জন্য তোমাকে আমি লাইভ দেখাচ্ছি। তোমাকে চলে যেতে হবে হচ্ছে nta.ac.in, দেখতেই পাচ্ছ nta.ac.in, চলে যাও। সেখানে চলে গেলে এইভাবে যদি নিচে একটু স্ক্রল করো দেখবে এখানে মক টেস্ট আসছে, দেখতে পাচ্ছ মক টেস্ট। মক টেস্টে তুমি ক্লিক করো। করলাম ক্লিক। মক টেস্টে ক্লিক করলে ওরা তোমাকে বলবে সিলেক্ট এক্সাম ইউ উড লাইক টু অ্যাপিয়ার, তুমি কোন পরীক্ষা দিতে চাও। সিলেক্টে গেলাম, নিট, নিট দিতে চাই। পেপার থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আমি বায়োলজিটাই তোমাদের দেখাচ্ছি। তুমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এবার স্টার্ট মক টেস্ট, চলো স্টার্ট মক টেস্ট। এইখানে ওরা একটা ডেমো দিয়েছে, তোমাকে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি লাগছে না, কিচ্ছু লাগছে না। তুমি পাতে লগ ইন করে দাও, ঠিক যেভাবে আমি করছি। লগ ইন, লগ ইন করলে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে ওরা এখানে সমস্ত রুল টুল বলেছে, লাস্টে তোমাকে এটাকে টিক মারতে হবে। টিক মারলে এরকম করে টিক মেরে তুমি এখানে প্রসিড করে দাও। প্রসিড করে দিলে, প্রসিড করলে দেখবে তোমার কাছে এখানে প্রশ্ন খুলে আসছে। এইখানে কিন্তু ওপরে তুমি দেখো ইংলিশ ছাড়া আর কোনো তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাচ্ছে না। প্রথমত হচ্ছে নিটে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায়, কিন্তু এখানে শুধুমাত্র অপশন ইংলিশ আসছে। তো তুমি যারা বাংলা মিডিয়াম থেকে দিচ্ছ তারা কিন্তু এখানে কিছু করতে পারছো না, কারণ ইংলিশ ছাড়া কোনো অপশন নেই। ভালো কথা। এবার এখানে প্রথম কোয়েশ্চেনটাই দিয়েছে আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট ইন কনটেক্সট অফ হার্টউড। হার্টউড বিষয়ে রং স্টেটমেন্টটা কোনটা? মানে যে স্টুডেন্ট ঢুকবে এই পরীক্ষা দিতে, প্রথম প্রশ্ন দেখেই তার মাথা খারাপ হয়ে যাবে। কেন? হার্টউড তোমাদের সিলেবাসেই নেই। হার্টউড হচ্ছে তোমাদের ক্লাস 11 এর চ্যাপ্টার 6 অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস এর সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধির মধ্যে পড়ে, যেই পার্টটা এখন কমপ্লিটলি নিট থেকে বাদ চলে গেছে। এবার এই প্রশ্নটা যদি প্রথম প্রশ্নই থাকে, একটা ছাত্র বা ছাত্রীর মনের অবস্থা কি হয়, সে কিভাবে সর্বনাশ করেছে। তোমাকে এখানে যে এতগুলো প্রশ্ন দেওয়া থাকবে, 90টা প্রশ্ন, তুমি কিভাবে সেকেন্ড কোয়েশ্চেন এগোবে? তোমার তো মনোবল এখানেই ভেঙে গেল। এটা তো সিলেবাসে নেই, ফার্স্ট কোয়েশ্চেন এখানে তাই দিয়েছে। এবারে আমি তোমাকে বলবো যে তোমার কি করা উচিত এই অবস্থায়। দেখো, সবসময় আমি বলি যদি প্যানিকড হয়ে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কোনোভাবেই ভালো কিছু করতে পারবে না। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টরসের মধ্যে একটা বিশেষ ফ্যাক্টর হচ্ছে মাথা শান্ত রাখা। এবার তোমায় আমি বলবো এনটিএ যে কি করে আর কি না করে তার বহু প্রমাণ আমরা বহুবার পেয়েছি। ওরা একটা সিলেবাসের মধ্যে ইনসেক্টকে ব্যাং বলছে এবং সেইটুকু অবধি ওরা এখন অবধি চেঞ্জ করে উঠতে পারেনি। তো বেসিক্যালি হচ্ছে ওরা কি করে, সেই আগের যা সিলেবাস এতদিন ছিল তার উপরে ভিত্তি করেই কিন্তু এই মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করেছে। ওরা কখনো চেক করে দেখেনি যে এই বছর অ্যাকচুয়ালি কি সিলেবাস আছে এবং সেই অনুযায়ী তো মক টেস্ট নেওয়া উচিত। সেটা না দেখে কিন্তু ওরা আগের সিলেবাস অনুযায়ী মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করেছে। তুমি নিশ্চিন্ত থাকো, পুরনো সিলেবাস থেকে বা ডিলিটেড টপিক থেকে বা আউট অফ এনসিআরটি থেকে প্রশ্ন আসবে না। শোনো, মাথা ঠান্ডা করো। যারা 2024-এ নিট দিয়েছে তাদের জন্য কিন্তু অনেক বেশি টেনশনের এটা ছিল যে আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসবে কিনা, কারণ ওরাই ছিল প্রথমবার যাদের কিন্তু ডিলিটেড টপিকের পরে নিট হয়। ওদের বায়োলজিতে আমরা দেখেছি একটা প্রশ্ন ডিলিটেড টপিক থেকে আসেনি, একটা প্রশ্ন আউট অফ এনসিআরটি আসেনি। আমি 2024-এর নিটের কথা বলছি, বায়োলজির কথা বলছি। তাহলে তোমরা তো অলরেডি একটা বার দেখে নিয়েছো, তোমরা তো দেখেই নিয়েছো 24-এ কি হয়েছে। সুতরাং 25-এও তোমরা নিশ্চিন্ত থাকো, আউট অফ সিলেবাস, ডিলিটেড টপিক, আউট অফ এনসিআরটি থেকে প্রশ্ন আসবে না। এবারেও কিন্তু আমি তোমাকে তারপর একটা কথা বলবো, সেটা হলো যদি একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন এনটিএর ভুলের জন্য আউট অফ এনসিআরটি বা ডিলিটেড টপিক থেকে আসে, তার জন্য তোমার সিলেকশন কোনো দিন আটকাবে না। কারণ ওই একটা দুটো প্রশ্নের জন্য ফুল মার্কস পাওয়া আটকাতে পারে, কিন্তু কখনোই সিলেকশন আটকাবে না। তুমি যদি বাকি সমস্ত প্রশ্ন সঠিকভাবে আনসার করো, ওই একটা দুটোর জন্য তোমার গভর্নমেন্ট কলেজের সিলেকশন আটকাবে না। তোমাকে আমি এখন এটাই করতে বলবো যে মাথা ফালতু না ঘামিয়ে
টেনশন নিয়ে এদিক পড়বো ওদিক পড়বো, এই এক্সট্রা প্রশ্ন করব, ওই এক্সট্রা টপিক পড়বো, এ সমস্ত না করে যা সিলেবাসে আছে সেটাকে বারে বারে করে ঝালাও, বারে বারে করে অভ্যাস করো। কারণ ওই এক্সট্রা যদি একটা দুটো ওদের দেবারও থাকে, ওটা যে ওরা কোথা থেকে দেবে তা না তো ভগবান জানে, না তো তুমি জানো, না তো আমি জানি। কারণ এক্সট্রার কোনো কিন্তু শেষ হয় না, এক্সট্রার সমুদ্র থাকে, তুমি কত পড়বে। তো ওই একটা কি দুটো প্রশ্ন যদি আসে, আমি তাও বলছি যদি আসে, আসার চান্স নেই, যদি আসে, তার উপর ভিত্তি করে যেটা 99.9% কোয়েশ্চেন তোমার জানা আসার কথা, সেটাকে অবহেলা করাটা হচ্ছে চূড়ান্ত বোকামি এবং পিস অফ মাইন্ড পুরো নষ্ট হওয়া। তাই জন্য তোমাকে বলবো এ সমস্ত থেকে দূরে থাকো। যা সিলেবাসে আছে সেটাকে এনসিইআরটি থেকে বারে 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 করে ঝালাও, ইউ উইল ডেফিনেটলি ক্র্যাক নিট। বিশ্বাস রাখো আমার ওপর, আমি বহু বছর ধরে নিটের ফ্যাকাল্টি, আমি এমনি এমনি কথাগুলো তোমাকে না জেনে বলছি না। আর যদি তুমি মনে করো যে আমার নিটের অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও 2025, 2026, 2027 নিটের জন্য, তাহলে করতে পারো। আমি আমার ব্যাচের ডিটেলড ভিডিও ফার্স্ট পিন্ড কমেন্টে তোমাদেরকে দিয়ে দিলাম। ততক্ষণের জন্য বাই বাই।